আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। এখন হচ্ছে বাচ্চাদের স্কুল টিফিন রেডি করছি, পাশাপাশি নাস্তা। তো আমি যে গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কিভাবে সাপ্তাহিক স্কুল টিফিন প্লাস সকাল বিকালের নাস্তার মেনুটা করে থাকি। অনেক আপুরাই বলেছেন যে আপু এটা আমাদের কাজে লাগবে, বিশেষ করে হীরা আপু, সালমা আপু, শিমুল আপু। তো অনেক আপুরাই লিখেছেন। সত্যি নিজের কোনো আইডিয়া যখন আরেকজনের কাজে লাগে, কেউ জানায়, খুব বেশি ভালো লাগে। গত ভিডিওতে শিমুল আপু বলছিলেন যে পরোটার সাইজ দেখে বুঝে গিয়েছি এটা পাস্তা তৈরি হবে। তো আসলে আমার আপুর কমেন্টসটা পড়ে মনে পড়লো একটা জিনিস শেয়ার করতে চেয়েছিলাম, পরে যেটা হয় আসলে ভয়েস ওভার করতে গিয়ে অনেক কিছুই মনে থাকে না। পরোটার শেপ দেখবেন এবড়ো থেবড়ো হয়, ইদানিং আমার এটা বেশি হচ্ছে। তার কারণ হচ্ছে আমি যে কাউন্টার টপে পরোটা বানাই তার ঠিক উপরেই তো হচ্ছে আরেকটা তাক, যেখানে আমি অর্গানাইজার রাখি। তো উপরের তাকে হচ্ছে আমার কিন্তু মাথা বেজে যায়, যার কারণে আমি উপরের তাক আর কাউন্টারের মাঝে অংশতে মাথা নুয়ে দেন হচ্ছে আমাকে পরোটাগুলো শেপ দিতে হয়। তো আসলে পরোটা বানানোটা অনেকটা কষ্ট হয়ে যায় আমার এই কিচেনে। তো সকালে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে আপনাদের ভাইয়ার নাস্তা পর্ব শেষে আমি আজকে ঘর গোছানোর কাজ করেছি আগে, দেন হচ্ছে অন্যান্য কাজ করব। তো গত 8 তারিখে হচ্ছে আমার বার্থডে ছিল। তো ওই দিন হচ্ছে ওদের বাবা, ছেলে, মেয়ে ওরা মিলে আমার জন্য এইগুলো নিয়ে এসেছিল। তো আমি ভিডিওতে আসলে খুব একটা দেখানো হয় না আপনাদের ভাইয়ার দেওয়া গিফট টিফট। তো উনি মজা করে বলতেছিল যে আমার দেওয়া কোনো কিছু তোমার আম্মু ভিডিওতে দেখায় না। আসলে যেটা হয়, কিছু জিনিস দেখানোর ক্ষেত্রে আমার খুব বেশি আনইজি কাজ করে, যার কারণে দেখানো হয় না। তো ডায়েরি তো আপনারা কম বেশি সবসময় দেখবেন যে আমি ডায়েরি লিখছি, যার কারণে ভাবলাম ঠিক আছে শেয়ার করি। তো আমি তো হচ্ছে কাপ পেয়ে মহা খুশি, এটা আমার মেয়ের পছন্দ। আর আমি জানিও না সে স্কুল থেকে ফেরার পথে একা একাই কিনেছে। তো ডায়েরিটা পেয়ে আসলে খুব বেশি খুশি লাগছে, কারণ আমার ডায়েরিটা খুব বেশি দরকার ছিল। আমি এখন যে ডায়েরিটা লিখি ওটা একদম শেষ পাতার শেষ লাইনে আছি আমি। তো এমনিতেই দরকার ছিল। তো যাই হোক, এখন হচ্ছে আমি ভাবলাম যে একটু গ্রিন টি খেয়ে নিব আর কাপটাকে উদ্বোধন করব। ইদানিং এটা করছি সকালবেলা, ওরা সবাই চলে যাওয়ার পরে নিজে একটু সময় করে চা হোক, নাস্তা হোক খেয়ে তারপরে আসলে বাকি কাজগুলো করছি। সকালবেলায় আসলে কাজ বেশি থাকে, ওই জন্য দেখা যায় সকালবেলা শ্যুট করতেও ভালো লাগে আর কাজে থাকতেও ভালো লাগে। যতক্ষণ না পর্যন্ত কাজগুলো শেষ হয় ততক্ষণ আসলে বসে যে একটু খাওয়া, সেটা কোনোভাবেই হয়ে ওঠে না। তো আজকে আমার বেশ কিছু কাজ লেখার আছে, ভাবলাম নতুন ডায়েরিটাতে লিখি। তো এই ফাঁকে যেহেতু গ্রিন টি খাচ্ছি, ভাবলাম যে কিছুটা সময় সেই কাজগুলো করে নেই, দেন হচ্ছে বাকি কাজগুলো করব। আর আজকে রান্নার খুব একটা ঝামেলা করব না, কারণ রাতের বেলা রান্না করতে হবে। পরদিন আমার অন্য একটা ব্যস্ততা আছে, যার কারণে রান্নার কাজটা রাতের বেলায় কিছুটা আর কি এগিয়ে রাখবো। তো আমি এই কাজটা করতে করতেই কারেন্ট চলে গেছে। বাহিরে এসে দেখলাম যে পুরো মেঘাচ্ছন্ন একটা আকাশ, এই বৃষ্টি নামলো বলে। তো কাপড় ধোয়া নিয়ে সবথেকে বেশি আসলে প্যারা হয় যে আচ্ছা, এখানে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এখানে আমি মাছ ভেজে দেন হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বেশ কিছুদিন আগে হচ্ছে আপনাদের ভাইয়া একটা মাছ নিয়ে আসে, সেটা আছে কাতল মাছ ছিল। তো মাছটা এত স্মেল হয়ে যায় যে ওটা না ভেজে আর রাখা যায় নাই, একদম নষ্ট হয়ে গেছে ওরকম না, খাওয়া উপযোগী। তবে যেটা হয়, মাছ একটু স্মেল হয়ে গেলে কেমন যেন লাগে। তো ভেজে রাখার পরে দেখলাম যে রান্নার ক্ষেত্রে এত কম সময় লাগে। আর আমরা তো হচ্ছে এমনি তো মাছ বেশ কিছুদিনের জন্য যে রেখে দিই এরকম না, এক সপ্তাহের বেশি মাছ আনাই না, যে কোনো মাছ মাংসের বাজার ওভাবেই করে থাকি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন থেকে আমি আসলে বেশিরভাগ সময় এটা করি। আমার রান্নাতে অনেক কম সময় লাগে, কারণ আমরা যারা মাছ ভেজে রান্না করি তাদের তো মাছ ভাজাতে অনেকটা সময় দিতে হয়। যদিও আমরা সবসময় ভেজে রান্না করি না, ভুনা করে দেন হচ্ছে রান্না করি। তো যারা হচ্ছে ভেজে রান্না করেন চাইলে কিন্তু এক সপ্তাহের মতো এরকম রাখতে পারেন। আসলে যে কোনো নেগেটিভ কিছুর মধ্যেও কিন্তু পজিটিভ কিছু লুকিয়ে থাকে, সেটা আসলে খুঁজে বের করে নিতে হয়।
আপনাদের ভাইয়া যেদিন মাছটা নিয়ে আসছিল ওই দিন আমার খুব বেশি মন খারাপ হয়েছিল যে মাছ তো দেখেই বোঝা যায় যে মাছ কোনটা নরম বা কেমন হবে। বেশ কিছুদিন আগের কথা। তো পরে যখন আমি এইভাবে মানে ভেজে রাখলাম, এখন তো দেখি যে আমার জন্য এত সুবিধা হয়, যেদিন মাছ নিয়ে আসে ওই দিন করে রাখতে পারলে তো খুবই ভালো। তো সবসময় সেটা হয়ে ওঠে না, কারণ টানা মানে একাধারে দাঁড়িয়ে থেকে মাছটাকে ক্লিন করা আবার ভাজাতেও অনেকটা সময় দিতে হয়। তো আমি ইদানিং চেষ্টা করি যে যখন নিজের কাজগুলো করি যেন নিজের উপর প্রেশার না পড়ে সেটাও খেয়াল রাখতে, যেহেতু একা হাতেই সব কাজ করা লাগে। তো যেদিন মাছ আনে ওই দিন না করলেও পরদিন হলেও আমি একসাথে সব ভেজে দেন ঠান্ডা করে ডিপে রেখে দেই। মানে এভাবে করছি, তো নিজের কাজের ক্ষেত্রে, রান্নার কাজের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হচ্ছে। আজকে যে মাছটা আমি রান্না করছি এটা কিন্তু ফ্রেশই ছিল, তারপর আমি ভেজে রেখে দিয়েছিলাম। আর ভেজে রেখে দিলে আর একটা সুবিধা হচ্ছে যে মাছটাকে ভিজিয়ে রাখতে হয় না, কিছু সময় আগে জাস্ট নামিয়ে রাখলেই হয়। দেন হচ্ছে আমরা যেভাবে রান্না করি ভাজা মাছ দিয়ে ওভাবেই কিন্তু চটজলদি করে রান্নাটা করে নেওয়া যায়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি। আমি আজকে সকালবেলা নাস্তা পর্ব শেষে কিচেনের অনেক কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি। আমার কিচেনে আজকে সকালবেলা ঢোকার সাথে সাথে মনে হচ্ছিল যে কিচেনের মধ্যে মনে হয় একটা ভূত সবসময় ভর করে থাকে। কিভাবে যেন একা হাতে সব কাজ করা হয়, যার যার জায়গায় জিনিসটা নিজের হাতেই রাখা হয়, তারপরেও কিছুদিন পর পর মনে হয় যেন কিচেনে কিছু একটা ঢুকেছে। মানে এমন একটা বাজে অবস্থা হয়, মানে কিচেনটাকে না ধরলেই না। তো আবারও সেই সময় চলে আসছে। তো এই জন্য সকালবেলা কিছুটা কাজ অফ ক্যামেরায় আমি করে নিয়েছি। দেন হচ্ছে রান্নার মানে কাজ। তো যাই হোক, আমি যখন ভয়েস ওভারের এই পর্যায়ে হঠাৎ করে আমার মোবাইলে একটা নোটিফিকেশন আসে, সেটা হচ্ছে নাদিয়া শারমিন আইডি থেকে আপু জানিয়েছেন আপুর মেয়ের রেজাল্ট ভালো হয়েছে। তো আলহামদুলিল্লাহ, মামুনিকে কনগ্রেচুলেশনস। মামুনির জন্য অনেক অনেক দোয়া রইল। তো সত্যি খুব ভালো লাগছে, আর এটা ভেবে আরও ভালো লাগছে যে আপু আমাকে জানিয়েছে। সত্যি আমি খুব খুশি হয়েছি আপু। মামুনির জন্য আবারও অনেক অনেক দোয়া রইল। মামুনির সকল নেক আশা পূর্ণ হোক। কাজ করতে করতে কখন যে আপনাদের সাথে এতটা মিশে গিয়েছি, এই জন্যে আমি প্রায় সময় এটা প্রাউডলি বলি যে আমার 4 বছর, এখন তো প্রায় 5 বছর হয়ে যাবে আমার ইউটিউব জার্নি, আগের চ্যানেল থেকে যদি বলি। এখন পর্যন্ত কোনো একদিন বিরক্তির সাথে আমার আসলে মানে এরকম বলা হয় না যে ইউটিউব ছেড়ে দিব। মানে এখান থেকে কি পেলাম না পেলাম, এইটা এটার থেকে অনেক বড় আনন্দ যখন এই যে মুষ্টিময় কয়েকজন হলেও একটা থাকে না যে অ্যাটাচমেন্ট বা একটা কাছাকাছি চলে আসা। তো এই মনে হয় যেন ভিডিও না দিলে তো ওনাদের সাথে কানেক্ট থাকতে পারবো না। মানে এটা একটা অন্যরকম অনুভূতি। জানি না আমি আপনাদের সাথে কতটুকুন ভালো কাজ শেয়ার করতে পারি বা আপনাদেরকে কতটুকুন দিতে পারি। বিশ্বাস করবেন কি না, আপনাদের ছোট্ট একটা পজিটিভ কথাও আমার সারা দিনের কাজের এনার্জি যোগায়। তো সবসময় বলবো যে আপনারা যারা আমাকে ভালোবেসে দেখেন ছোট্ট করে হলেও জানাবেন। আমার জানতে পারলে খুবই ভালো লাগে যে আমাকে কে কে দেখছে, মানে আমি কাদের সাথে চলি, আমার এরকম একটা ফিল হয়। গত ভিডিওতে আমাকে হচ্ছে সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে আপু লিখেছিলেন যে আপুর ছেলে এইচএসসি পরীক্ষা দিচ্ছে, এইসব ব্যস্ততার জন্য দেখা হয়ে উঠছে না। তারপর হচ্ছে প্রজাপতির ডানা আইডি থেকেও আপু জানিয়েছিলেন আপুর আম্মা অসুস্থ, সংসারের ব্যস্ততা সব কিছু মিলে মানে ভিডিও দেখা হয়ে উঠছিল না, একসাথে দেখে নিবে। তো এই যে কেন দেখা হচ্ছিল না, মানে থাকে না যে একটা যেন ডিস্টেন্স তৈরি না হয়, এইভাবে যখন কেউ জানায় সত্যি তখন খুব বেশি কি বলবো, খুবই মানে দায়িত্ববোধ আরও বেড়ে যায় যে না ঠিক আছে, আমি যেমনই পারি সেই কাজগুলোই আমাকে শেয়ার করতে হবে। তো যাই হোক, এই ভর্তার রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা এমনই একটা ভর্তা, হয় না আমাদের মেয়েদের সাথে এরকম যে আমরা মানে অসুস্থ, শরীর ভালো না, কোনো কিছু খেতেও ইচ্ছে করছে না, আবার কেউ আমাদের বানিয়ে দিবে সেরকমটাও না। যেমন আমরা আমাদের যখন খারাপ লাগে মানে কিছু খেতে ইচ্ছা করে না, তখন দেখবেন ম্যাক্সিমাম সময় ভর্তা জাতীয় খাবার খেতে মন চায়। আর ভর্তার আয়োজনটা একটু মানে কঠিন হয় সব সময়। তো এই ভর্তাটা খুবই কম সময়ে করা যায়। এখানে জাস্ট আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর চাপা শুটকি ভালো মতন ধুয়ে টুকরো করে দিয়েছি। তার মধ্যে অল্প হচ্ছে হলুদ গুঁড়া, আর ঝালটা হচ্ছে যার যার টেস্ট মতো, মরিচ গুঁড়া,
আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে জাস্ট ভেজে নিলাম। খুবই অল্প সময় হয়ে যায়, কোনো রকম বাটাবাটির কোনো ঝামেলা নেই, কিছু নেই। এটা গরম ভাতের সাথে সাথে এক টুকরা লেবু থাকলে আর কিছুই লাগবে না। তো যারা এইভাবে ভর্তা করেননি ট্রাই করে দেখতে পারেন। এটা আগে অনেক বেশি করা হতো, তো মাঝখানে একদমই ভুলে গেছিলাম। কিছুদিন আগে আমার খুব কাছের একজনকে বলতে গিয়ে মনে হলো যে আমি নিজেই তো রেসিপিটা ভুলে আমার আসলে নতুন অ্যাপ দিয়ে এডিট করার কারণে বেশ কিছু প্রবলেম হচ্ছে। হয়তো বা আস্তে আস্তে সেটা কেটে উঠবে, কিন্তু এখন মনে হচ্ছে ভয়েস ওভারের সময় যে ভয়েসটা কেটে যায়, এটা একটা বড় প্রবলেম। তো এখানে আমি তরকারিটা সার্ভ করতে গিয়ে দেখেন অবস্থা। চাইলে কিন্তু এইটুকুন আমি স্কিপ করতে পারতাম। স্কিপ করিনি এই জন্য যে এটা আসলে আমাদের লাইফের নিত্য নৈমিত্তিক ঘটনা। তো আমি খুব ভালোভাবে মুছে নিচ্ছিলাম। আমার ভিডিওতে বা আমার কথাবার্তায় ভুল ত্রুটি থেকে থাকলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আমাকে কমেন্টসে জানাবেন। আমি জানি আমার প্রনাউন্সিয়েশনে অনেক বেশি ভুল আছে। কারণ আপনাদের সাথে শেয়ার করি, আমি যখন সিলেট থাকতাম, সিলেট, তারপর আমার আঞ্চলিক ভাষা, বাচ্চাদের সাথে শুদ্ধ ভাষা সব কিছু মিলে একটা মিক্সড ভাষা হয়ে গেছিলো আমার। তো সেই সময় থেকে আমার এখন প্রনাউন্সিয়েশনের খুবই বাজে অবস্থা। তো যখন আপনারা বলেন যে আপু আপনি খুব সুন্দর করে কথা বলেন, তখন সত্যিই খুব ভালো লাগে। সত্যি বলতে এই বিষয়ে আমি খুবই ভয়ে থাকি। তো যাই হোক, রেগুলার রুটিন অনুসারে সকালবেলার কাজ শেষ। আসলে আমার কমন রুটিন, বিকালবেলা খুব একটা কাজ রাখি না, ওগুলো হচ্ছে টুকটাক আনুষঙ্গিক কাজ, যার কারণে সকাল থেকেই শ্যুট করা হয়। তো এরপর হচ্ছে চলে আসলাম বিজনেসের কাজে। এখানে হচ্ছে আমার প্রথম ডেলিভারির জন্য আমি পার্সেল রেডি করছি। আচ্ছা, পার্সেলটা রেডি করতে গিয়ে মনে পড়লো যে বিষয়টা না শেয়ার করলেই না। আমার সাথে যারা যোগাযোগ করতে চান তারা কিন্তু আমার ডেসক্রিপশনে আমি ফোন নাম্বারটা দিয়ে রেখেছি, কারণ কমেন্টে বা অন্য কোথাও দিলে কেন যেন খুব প্রবলেম হচ্ছে, আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না। তো আমার খুব প্রিয় আপু হচ্ছে ওমানে থাকেন, আপু ঠিক বুঝবেন, আমি আপুকে বলছি। তো আপু, আমি ভয়েস ওভার যখন করছিলাম তার কিছুক্ষণ আগেই খুব মন খারাপ করে বলছিল যে তোমাকে অনেকবার কমেন্ট করেছি, রিপ্লাই পাইনি। তো আসলে আমার অবধি আসেইনি। তো যারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে চান, আমি বলবো যে আমার যে বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেইটাতে হচ্ছে নক দিবেন, যেহেতু কমেন্টে ওইভাবে যোগাযোগ করা যায় না। ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। আরেকটা কোয়েশ্চেন ছিল যে প্রোডাক্টটা আসলে কয়দিনের মধ্যে অর্ডার করার পর হাতে পাওয়া যাবে। নর্মালি তো হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যেই পাওয়া যায়, যেহেতু আমার এই জিনিসটা আমি হাতে বানিয়ে দেন হচ্ছে প্রোভাইড করব, যার কারণে আমাকে ওইটুকু সময় দিয়েই কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু